এই নেন 1 গ্লাস দুধ খান। হাই হাই, করো কি বোমা, করো কি? সর্বনাশ করছে। আমি জীবনে আমার ছেলেরে আধা গ্লাসের উপরে দুধ দেই নাই। আর তুমি 1 গ্লাস দুধ নিয়ে সরে খাওয়ানোর জন্য? হ্যাঁ, করো কি, করো কি? তুমি তো আমার সংসারটারে ধ্বংস করে দিবা। শোনো বৌমা, আজকে বাসর রাত দেখা আমি মাফ করে দিলাম। এই 1 গ্লাস দুধ দুজনে ভাগ করে খাইবা। ঠিক আছে আম্মা। মনে থাকে জানি কথাটা। এই তুমি আমার মায়ের কথা কিন্তু আবার কিছু মনে করো না। আমার মা একটু এমনই, সাদা জিনিস একটু কম দেখতে পারে, এই জন্য ছোটবেলা থেকে আমার সাদা জিনিস কম খাওয়ায়। এই জন্য হয়তো একটু এইভাবে বলছি। তুমি কিন্তু আবার রাগ করো না, তুমি এত কষ্ট করে নিয়ে আসছো, তো খাই। ও আচ্ছা, ঠিক আছে, নেন খান। এই দাঁড়াও, আম্মা কি বললো যে অর্ধেক তুমি খাইবা, অর্ধেক আমি খাবো। তুমি অর্ধেকের বেশি খাও, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, আগে আপনি খান, তারপর আমি খাবো। আচ্ছা দেও। নেন খান। আল্লাহ, মুখে তো সব লাগে আছে। এবার ঠিক আছে। ঠিক নেই, তুমি একটু খাও। আচ্ছা, সারা রাত কি শুধু আমরা এই দুধই খাবো? গল্প করবো না? তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করস? এই উঠানে বই কাপড়টি ধুবি? আমি যদি উঠে নেবো কাপড় চোপড় দই, এলাকার লোকজন কি কইব? আমার একটা মান সম্মান আছে না? ইস, থাউস তো ঘর জামাই, আবার মান সম্মান খুঁজস? আমি কাপড় চোপড়গুলি বাথরুমে ধুই আসি। জি না, আপনি এইখানে বইসা এই কাপড় চোপড় ধুইবেন, এলাকার মানুষে যখন এদিক দিয়ে যাইবো আপনারে দেখবো, এইটাই আমার শান্তি। তুই যে তোর বাপের লাগে দেখা করতে গেছিলি, আমার পারমিশন নিছিলি? কয় টাকা দিয়ে আইছস? তুমি কি মানুষ না আর কিছু? আমি আমার বাপের লগে দেখা করুম, সেইটাও তোর কাছে পারমিশন নিতে হইব? জি, পারমিশন নিতে হইব। খাইতে গেলেও আমার পারমিশন নিতে হইব, তুই বাথরুমে গেলেও আমার পারমিশন তোর নিতে হইব। হ, আমি তো তোমাকে কেনা গোলাম। তুমি উঠতে গেলে উঠুম, তুমি বইতে গেলে বমু। অনেক আগেই আমি তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতাম, কিন্তু যাই না কে লেগে জানো? তোমার মার লেগা। যেদিন তোমার আমি বিয়া করছিলাম, তোমার মা আমার হাতটা ধরে কান্দা কেটে কইছিল, বাজান রে, তুমি আমার বাইয়ারে করে তোমার বাড়িতে নিও না। আমার মাইয়া যদি তোমার বাড়িতে চলে যায়, তাহলে আমি একা হয়ে যাবো। হেললে কি আমি সব জ্বালা যন্ত্রণা সহ্য কইরা এখনো তোমার কাছে আছি। আমার এত কথা শোনার সময় নাই গা, তোরে যেটা কইছি এইটা কর। আচ্ছা শোন, কাপড়গুলি বালা কইরা ধুইস। কাপড় যদি ছিঁড়া যায়, আমি কিন্তু তরে টাইনা ছিঁড়া ফালামু, বুঝছস? আর পাউডার একটু কমায় দিস, আম্মায় দেখলে সমস্যা আছে। আল্লাহ, কোনো ভালো মানুষের ঘর জামাই দেয় না। জানি না কোন পাপ করছিলাম, এই পাপের খেসারতে আজকে আবার ঘর জামাই থাকতে হইতেছে। দুনিয়াতে আর কেউ তুমি ঘর জামাই হিসেবে রাখো না। আমার বাপের তো কম আসলো না, তারপর আজকে কেন আমি ঘর জামাই হয়ে নিলাম? কেন? এই যে নেন আপনার ব্যাগ। বাজার তো নিয়ে আসবো, তোমার জন্য কি কিছু আনতে হবে? না, আমার কোনো কিছু লাগবে না। যদি আমার কিছু লাগে আমার জন্য নিয়ে আসেন। কালকে রাত্রে আমার যেই
গরম রূপ দেখলাম, আমার তো ভয় লাগতাছে, কখন কি যেন কইরা ফেলাই। আরে পাগল, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের বাড়িতে তুমি নতুন আসছো, এই বাড়ির নিয়মকানুন, মানুষের আচার আচরণ এগুলো বুঝতে তোমার সময় লাগবে। আর আম্মার কথা বলতেছো তো, আম্মা সবসময় গ্যাসের চুলার চেয়ে বেশি গরম থাকে, এগুলো নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তারপরও মার যেই রূপ দেখছি আমার অনেক ভয় লাগতাছে। আপনি আরো বাড়ি থেকে চলে যেতেছেন, কি যে করে আমার সাথে। শোনো, যারা উপরে উপরে গরম থাকে তারা কিন্তু ভেতরে নরম থাকে, তাকে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু ভয় পাওয়ার জন্য এই বাড়িতে কিন্তু একজন আসছে। কে? ওই যে আমার ছোট বোন মহারানী ঐশী, সে কিন্তু একটু ডেঞ্জারাস আছে, ভয়ঙ্কর। তার রূপ মাঝে মধ্যে থাকে নরম, মাঝে মধ্যে থাকে গরম। ওই যে মায়ের জায়গাটা সে দখল করতে চাইতেছে। হ দেখছি, সকালবেলা নিজের স্বামীরে দিয়ে কিভাবে যে কাপড় ধোয়াইতেছে তাতেই বুঝছি যে কিরকম। স্বামী? স্বামী আবার কে? ওটা তো স্বামী না। আমরা কিন্তু আমাদের বোনকে বিয়ে দেই নাই, আমরা আমাদের বোন জামাইকে বিয়ে করায় এই বাড়িতে নিয়ে আসছি। বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি তো বাজারে যেতেছি, আমার আসতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তুমি কিন্তু ঘর থেকে বের হও না, মায়ের সাথে বেশি কথা বলার প্রয়োজন নাই। আর বোনের কথা তো বললামই। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে যায়েন আর সাবধানে বাড়ি ফিরে আসেন। আচ্ছা তুমি আগে ঘরে যাও, যাও যাও যাও। ঠিক আছে। নতুন বউ বাইরে থাকতে হয় না, যাও। স্যার রানা ভাই, একটা জিনিস বুঝলাম না, আপনার তো বাবা টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই, তাহলে আপনার ঘর জমা থাকতেছেন তো? গরজামাই যে কোন জ্বালায় থাকে এটা তোরা বোঝানো যাবে না। এখন আমার কথা মতো চলবা, বেশি বেশি খরচ করা কিন্তু চলবে না, কম কম খরচ করবা। ঠিক আছে মা। আরে বাবা, বাজারে গেছিলি? দেখি কি আনছিস বাজার থেকে। আম্মা, তুমি তো সারা জীবন দেখলাই বাজার, এখন নতুন বউ আসছে, নতুন বউর হাতে দেই বাজারটা। এই জন্যই তো আমারই দেখতে হইব, ওরে বুঝাইতে হইব ওর শাশুড়ি কিভাবে সংসার চালায়। দে ব্যাগ, দে ব্যাগ, দে। তুমি কালকে থেকে তোমার আমি আজকেই দেখুন, দে ব্যাগ, দে। আম্মা। আরে তুই বিয়ার পরের দিন বাজার থেকে আসলি, তুই বউরে কি খাওয়াবি, আমারে কি খাওয়াবি, তা আমি সেটা দেখুম না? আমার পোলা কি বাজার করে নিয়েছে। দাও দাও বাপজান, দাও। এই আমার সংসারে এতদিন বাজার করস, কোনোদিন তো বিস্কিট, জুস, চকলেট, লেমন জুস এইসব তো দেখি নাই। এইসব আনছিস কেন? কার কথায় আনছিস? ও বুঝছি বুঝছি, এই বৌমার কথায় না? এই তুই শিখাই দিছস যে বাজারে যাও আমার জন্য এইসব নিয়ে আইসো? হ্যাঁ না মা, আমার খাওয়ার জন্য না তো, আপনি খাইবেন তাই আনছে। আমার খাবার খাওয়াইতেছি তোরে আমি, টাকা নষ্ট করে আমি লেমন জুস খাই না, আমি গুড়া মাছ খাই, কচু শাক খাই, বুঝছস? খাওয়াইতেছি আমি বিস্কিট, লেমন জুস। নে ধর, দোকানে ফেরত দিয়া টাকা নিয়ে আয়। আম্মা, এগুলোর টাকা আমি তোমার দিয়ে দিব। টাকা তুই দিয়ে দিবি? টাকা কি তুই কামাস? আর কামাইলেও হ্যাঁ, টাকা কি গাছের ধরে টপ কইরা পয়রা গেল? টাকা কি আসমান থেকে ঠাস কইরা পড়ে? যখন যা খুশি কিন্না নিয়ে আসবি, আমি যাওয়ার সময় পই পই কইরা বলি একটা বাড়তি জিনিস কিনবি না। 1 কেজি আলু দরকার হইলে আমি কই আধা কেজি কিনবি, যাতে ওটা শেষ হয়ে গেলে পরের দিন আনতে পারি। একটা আলু যদি পচা যায়, কি কার লস হইব? তোর লস হইব নাকি আমার লস হইব? অত কথা শুনতে চাই না, তোর টাকাও দিতে হবে না, তুই যা দোকানে এটা ফেরত দিয়া টাকা এনে আমার হাতে দিবি। নতুন একটা মানুষ আসছে বাড়িতে, তার সামনে এইভাবে বেজ্জতি না করলেও এই দাঁড়া, শুন না যা। নতুন আইছে তো কি হয়েছে, এটা তো তোর বউ। নতুন বউ কি সারা জীবন নতুন থাকবো? পুরান হইব না?
ওরে সব এই সংসারে নিয়ম কানুন খরচ পাতি সব শিখতে হইব। বেশি কথা না কইয়া যা, টাকাটা ফেরত নিয়ে এসে আমার হাতে বুঝাইতে যা, টাকা ফেরত নিয়ে আয়। কি ব্যাপার, বাপের বাড়িতে হাবি জাবি খাইছো ঠিক আছে, এই বাড়িতে এটা শ্বশুর বাড়ি, এইখানে তোমার ওই বিস্কিট জুস লেমন জুস এগুলা খাওয়া চলবে না। এখানে কচু শাক খাইবা, গুড়া মাছ খাইবা, শরীর স্বাস্থ্য ভালো থাকবো। ওই হাবি জাবি খাওয়া লাগবে না, আমি যেটা খাওয়াবো সেটাই খাইবা। আজে বাজে জিনিস পোলারে দোকান থেকে আনতে বলবা না। টাকা নষ্ট করা একদম আমার পছন্দ না। এবার এই শাক আর গুড়া মাছগুলা নিয়ে আসো, আমি ভিতরে যাই। চল মা, ঘরে যাই, আমরা একটু ঘরে যাই। এতটুকু তেল আছে, এটা দিয়ে কি তরকারি রান্না করা যায়? কি আর করার, কিপটা শাশুড়ির বাড়িতে আইছি, এতটুকু তেল দিয়ে রান্না করতে হবে। বৌমা রান্না বসাইছো? হ্যাঁ মা। বৌমা তরকারি বসাইছো? হ্যাঁ তেল দিছো তরকারিতে? দিছি তেল। তেলের বোতলটা দেও দেখি আমার হাতে। সর্বনাশ করছে, এক বোতল তেল তুমি শেষ করে ফেলাইছো এই এক তরকারি রাঁধতে যাইয়া। হায় 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 রে, আমি গত সপ্তাহে এই বোতলটা ভরছি। আমি যদি নিজে রাঁধতাম এই বোতল আরো 7 দিন চালাইতাম। কেমন বউ তুমি, তোমার হাতে রস নাই, এক বোতল তেল দিয়া তুমি তরকারি রান্নলা? না মা, আমি এক বোতল তেল দিয়ে তরকারি রান্না করি নাই। ওই তেলের বোতলে এতটুকু তেল ছিল, ওইটা দিয়ে তো তরকারি রান্না করা যায় না। তারপর অনেক কষ্ট করে রান্না করছি। কি তুমি আমারে মিথ্যাবাদী বানাইলা? তার মানে আমি মিথ্যুক? তুমি বউ হইয়া আইসাই আমার সাথে এই ব্যবহার করতেছো? হায় হায় রে, আমি কি বউ পাইলাম রে। আমি যদি এই বউ ঘরে রাখি, আমার জমি জমা বেচা বাজার করতে হইব রে, এই সংসার আর টিকবো না, আমি ফকির হইয়া যামু। আমি কি করুম? হায় হায়, এই বউ কি ব্যাপার, কি করলা তুমি? হ্যাঁ দেখেন মা, আপনি শুধু শুধু এরকম করতেছেন, শুধু শুধু কথা বাড়াইতেছেন। আমি তো কইলাম বোতলে এতটুকু তেল ছিল, আমি সত্যি এক বোতল তেল দিয়ে তরকারি রান্না করতেছি না। আপনি আমার অবিশ্বাস কইরেন না। এই তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? হ্যাঁ, কেমন বউ তুমি ঘরে আইছো? তোমার মতো বউ দিয়া তো আমার সংসার চলবো না। আমারে তো রাস্তায় ভিক্ষা কইরা খাইতে হইব তেল কিনতে কিনতে। তুমি যদি রান্না করো, আমি তো তেল কিনতে কিনতে ফুত্তর হইয়া যাবো। হায় হায় রে আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইলো। কোন বউ ঘরে আইলো? আল্লাহ, আমি এই বউ নিয়ে কেমনে চুলুম? এই সংসার তো আমার টিকবো না, আমি তো ফকির হইয়া যাবো তেল কিনতে কিনতে। কেন বৌমা তুমি এরকম করলা? কই গেল? গেছে গিয়া রান্না রাইখা? এইসব বউ দিয়া সংসার চলে? বুঝছি বুঝছি, এই বউ দিয়া আর হইব না, এদের শিখানো যাইব না কিছু। যদি কই একটা কয় দুইটা। হ্যাঁ, এরা চায় সংসার উজাড় করে দিতে, শাশুড়ির সাথে থাকতে চায় না তো। শাশুড়ি কোনো ভালো কথা কইলে শুনবো না, যেই কই টাকা খরচ কম করো, বাজার কম করো, তেল কম দাও, না কোনো দাম নাই আমার। আরে বেটা, ডাইনে যা ডাইনে যা, আর ধর ডাইনে যা। বলছিলাম একটু ময়দা রাখতে, ময়দা ছাড়া খেলা যায় না, শেষ হয়ে গেছে খেলা। আমি আর আপনার সংসার করবো না। আমার সংসার করবো না তো কার সংসার করবা? কইলাম না সংসার করবো না।
আপনার মায়ের জ্বালা আমি আর সহ্য করতে পারতাছি না। জানেন আজকে কি হয়েছে? বোতলে এতটুকু তেল ছিল, এটা দিয়া তরকারি রান্না করছি। সে কয় কি আমি বলে দুনিয়ার সব তেল ওই তরকারিতে দিয়ে দিছি, সব তেল আমি খাই ফেলেছি। এটা কোনো কথা? আমার প্রশ্ন হলো, তুমি তেল দিয়া কেন রান্না করতে গেলা? ওই তেল ডাইনা আমার মাথায় ঢেলে দিতা। এই একদম ফাজলামি করবেন না, আমি কিন্তু এখন ফাজলামের মুডে নাই। ফাইজলামের মুডে নাই তো কিসের মুডে আছো? আমি আপনার ভাত খামু না। আরে ভাত খাইবা না রুটি খাইবা? রুটি খাইবা না তেহারি আছে, তেহারি খাইবা না বিরিয়ানি আছে? এত টেনশন করো কে? আপনি আবার ফাজলামি করতেছেন। ফাইজলামি করতেছি না, শোনো, তুমি যেই আগুনে মাত্র কয়েকদিন যাবৎ জ্বলতেছো, এই আগুনের মধ্যে কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর যাবৎ জ্বলতেছে। আমিও জ্বলতেছি, এখন পুরা ছাই হয়ে গেছি, আমাদের শরীরে আর লাগে না। আচ্ছা, তুমি কি মায়ের সাথে একটু ঝগড়া করতে পারো না? আমি কিভাবে ঝগড়া করবো? আমার বাপ মা কি আমার ঝগড়া করার শিক্ষা দিছে? আমি একটা ভদ্র ফ্যামিলি থেকে আইছি, আমি ঝগড়া কি জিনিস সেটা তো চোহেই দেই নাই। আপনাদের বাড়িতে আসার আগে যদি জানতাম যে আপনার মা দরজাল, আপনার বোন দরজাল, তাইলে না ঝগড়াটা শিক্ষা আসতাম। আরে বাপ রে বাপ, দোষ তো তোমার না, দোষ হইতেছে সরকারের। সরকারে কেন ঝগড়া বিশেষজ্ঞ একটা বই লিখলো না? যদি ওই বইটা লিখতো তাহলে তোমার মতো মেয়েরা, আমার মতো ছেলেরা এটা স্কুল কলেজে পড়তো, পইরা এই যে আমার মতন অসহায় ছেলের বাড়িতে আইসা তোমার মতো মেয়েরা ঝগড়া করতো। যাই হোক, এটা সরকারের ভুল হয়েছে। শোনো, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কালকে ফেসবুকের মধ্যে দেখলাম বায়োডাটা দিছে মহিলার বাড়ি নাকি ময়মনসিংহ। থাকুন আর খাউন ফ্রি করে দিলে আর দৈনিক কিছু টাকা দিলে ওই মহিলাই নাকি বাড়িতে বাড়িতে গিয়া ঝগড়া করে। তাকে আমি আমার নানি শাশুড়ি বানায় নিয়ে আসবো। আল্লাহ, তাইলে তো অনেক ভালো হইব। এইবার বলো, ভাত খাইবা, বিরিয়ানি খাইবা নাকি রুটি খাইবা? ভাতই খামু। ঠিক আছে। স্বর্ণা, স্বর্ণা, স্বর্ণা। আরে নানি, তুমি আইছো? তোমার না সকালে আসার কথা ছিল, এত দেরি হইলো কেন তোমার আইতে? আরে বুঝলা, এই যে মমি সিংহা ট্রেন না, এই মমি সিংহা এই 6টার গাড়ি 9টায় ছাড়ে, বুঝছ? মানে হুদাই ক আইতাম তো লইছিলাম হে হজরত, তো দেরি হয়ে গেছে, খুব খিদা লাগছে। এই বোমা, এই যাত্রার সঙ্গটা কে? মা, এটা আমার নানি। নানি কই? আগে তো কও নাই। আগে কমু কেমনে? আগে তো নানি এদিকে ছিল না। আম্মা, আমি চিনি, আমার সাথে কয়েকবার ভিডিও কলে কথা হয়েছে। আসলে এটা সন্ন্যার নানি। আপনি আমারও দেখছুই না, এর লিগে তো চিনুন না। আপনি দেখবেন কিবা শুনুন, আমি তো ভাইরাল, আমি কি আর এক জায়গা তাই? আমার কত দাওয়াত, কত মিটিংও যাওন লাগে, আপনি জানেন? কত বক্তৃতা দাউন লাগে, এর লিগে বিয়ের সময় আমার দেখছুন না। এই সারা, এ ব্যাগটা লয়ে গরো। এই আপনি কার ব্যাগ নিতে কোন? আপনার ব্যাগ আপনি লন। শোন না, সারা কাটা এটা সারা কামের সারা না? না নানি, এটা কামের সেরা না, এটা হচ্ছে আমার ননদের স্বামী, মানে ঘর জামাই থাকে আর কি। এই ঘর জামাই বলো না, আসলে নানি বিষয়টা হইতেছে আমি আমার বোনরে বিয়ে দেই নাই, বিয়ে করায় নিয়ে আসছি। ও মায়া মায়া গো, এইটা বললে বড় লোক বাড়ির জামাই, এতে তো বালাম গো খেতর কামলা। এইবার বুঝছেন? হ্যাঁ, আমি যারা এই বাড়িতে রাখি মাগনা মাগনা রাখি না, একটা তার কারণ থাকে। এই বোমা, এই যাত্রার সং মানে তোমার এই ভাইরাল প্রোডাক্টটা এই বাড়িতে কি থাকবো? হ্যাঁ মা, নানি যেহেতু আইছে কয়টা দিন বেড়াইবো না আমাদের বাসায়, তাই তো নানির দাওয়াত দিছি। আম্মা, ময়মনসিংহ তো একজন মেহমান আসছে, সে কি আর এমনিতে চলে যাবো? কিছুদিন তো থাকবো আমাদের বাড়িতে।
কয়টা দিন বেড়াইবো? বিয়াতে আইলে তো ভালোই তো, আমার খাউনটা তো বাঁচত। ওই ওই যাত্রার সং, তুই বিয়াতে আইলি না আর ফট করে আইসা পড়লি আমারে না জানাই আমার বাড়িতে, আর নাতিনের অজুহাত দিয়া ফাইজলামি পাইছস? সং সাজানো নানি, আপনি জামগো বাড়িতে বেড়াইতে আইছেন তো ব্যাগে করে কি খাউন শাওন নিয়ে আইছেন? এই বেডি, এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমি নাতিন বাড়ি বেড়াই পাইছি, কাউন লইছি। আমরা ভাই কাউন নাই, তাহলে তো বই বই খাইতাম। আমার বাড়ির খাওন এত সস্তা না। আমি গুন্না গুন্না খাওয়াই, মানুষ গুন্না বাজার করি, এইসব চলবো না। আমি মেহমান এলাও করি না। আম্মা, মেহমানের সামনে মানুষ এরকম করে? থামো তো। শোন না, এবিডি কেরা, এবিডি এরকম বম করতেছে কি রে? নানি, এটা তো আমার শাশুড়ি মা, তোমারে যার কথা কইছিলাম। শাশুড়ি? ও ঠিক আছে। আর হুনো, আমি এনে বয়ে থাকতাম না, আমার অনেক ফ্যান ফলোয়ার। আমার জন্য কত দাওয়াত, ঢাকা শহরে আমার 1 মাস থাকলেও শেষ হইতো না। এই এত কথা কি দরকার? এই তারা এই ব্যাগটা লয়ে ঘরে যা, ল বড় ল, এই ব্যাগটা লয়ে এলো। চলো না, এই ঘরে চলো। দেখছো নি কারবার? হ্যাঁ, সংসাজ্জা বুড়ি আমার বাড়িতে আইছে, আবার আমার পারমিশন ছাড়া ঘরে ঢুকছে। আমি এখন করুম কি? আমার তো গরম লাগিয়ে গেছে। হ্যাঁ, একটা মানুষ বাইরে গেছে মানে খরচ বাইরে গেছে, আবার এটা হলো যাত্রার সং। আরে আল্লাহ রে আল্লাহ। ভাবি, আমার না একটা জিনিস খাইতে মন চাইতেছে। কি খাইতে মন চাইতেছে? ওই যে পাড়ায় পুতায় মরিচ দিয়া শুটকি ভর্তা বানায় না, ওই ভর্তাটা খাইতে মন চাইতেছে। খুব খাইতে মন চাইতেছে, তাই না? হ, তোমার তো হাত আছে, তুমি সুস্থ আছো, কষ্ট কইরা নিজে বানাই খাও না, আমি বানাই দিতে পারবো না। কি কইলা ভাবি? তুমি এটা কইতে পারলা আমারে? তোমার 10টা না 5টা না একটা ননদ, খালি তোমার কাছে একটা ভর্তা খাইতে চাইছে, সেইটাও তুমি পারবা না খাওয়াইতে? আল্লাহ তো তোমার হাত পাও সব ঠিকই দিছে, ঘরের কামও তো একটু করতে পারো, তাই না? সাজগোজ নিয়ে সারাদিন ব্যস্ত না থাইকা, ওদিকে তোমার স্বামীরা বেচারা রে ঘর জামাই রাইখা তুমি আর তোমার মাই মিল্লা ঘরের সব কাম করো, কাপড় ধোয়া থেকে শুরু করে বাথরুমটাও পর্যন্ত ধোও। কেন তুমি করতে পারো না? আমারও তো স্বামী আছে, আমার স্বামীরে দিয়ে কি আমি এগুলা করাই? আমি তোমারে ভর্তা টর্তা কিচ্ছু বানাই দিতে পারবো না, তুমি নিজে বানায় খাও। কি তুমি আমারে তো কইলা কইলা আমার মায়েরে লইয়া কইলা, আমি অহনি আমার মায়েরে গিয়া কইতাছি। আম্মা, আম্মা গো, কই তুমি? আম্মা! কত নাটক যে করতে পারে। কও কও, তোমার মায়েরে ভালো কইরা কও, আমারও নানি আছে, কি করব সেটা দেখা যাইবো। আইছে ভর্তা বানাই দিতে, ফালতু কোন ধত, এই বাড়িতে আর ভালাই লাগে না, কোনো শান্তি পাইলাম না এই বাড়িতে। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ঝামেলা গন্ডগোল লাগেই আছে। কই নতুন একটা বিয়ে করলাম, সবাই নিয়ে সুখে শান্তিতে থাকবো, তা না, একটার পর একটা গন্ডগোল লাগাই রাখছে। আসল কথা হইছে আমার বিয়েই করা উচিত হয়নি, যত সব। ভাইজান, কি হইছে? মন খারাপ করে দাঁড়া আছেন কেন? কি হয়েছে এটা আপনার জানা লাভ নাই, যান ঘরে যান। কি হয়েছে এটা যদি জানতে চাইতেন আর আপনি যদি একলা আসতেন আমি বলতাম। আগে পরে যা করলেন আজকেও তাই করলেন, বউয়ের আঁচল ধরে আসলেন। যান ঘরে যান। আরে ভাইজান, কি হইছে কোন না? বইলা কি লাভ হইব? কোনো লাভ হইব? বইলা কোনো লাভ হইব না। এই বাড়িতে আমার কোনো মূল্য নাই, আমারও মূল্য নাই। আর এই যে আমি নতুন একটা বিয়ে করলাম, আমার বউয়েরও কোনো মূল্য নেই। এই যে বাড়িতে একটা নতুন মেহমান আসছে, কি করা উচিত আমাদের সবার? তারে আপ্যায়ন করা উচিত, তার কখন কি লাগবো এটা দেওয়া উচিত, সেবা যত্ন করা উচিত। তা না কইরা আমার বউয়ের উপর আর আমার নানি শাশুড়ির উপর সবাই মিলা অত্যাচার লাগাই দিচ্ছেন আপনারা। আমার কিন্তু এগুলা ভাল লাগতেছে না। আম্মারে গিয়া সাপ সাপ বইলা দিবেন একটা কথা, আমার বউয়ের উপর আর আমার নানি শাশুড়ির উপর যদি অন্যায়, অনিয়ম, অত্যাচার, অবিচার করা হয়,
তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। হ ভাইজান, আমি অক্ষণি কি আমারে কমু। এই চুপ ভাইজান, মাই যেটা কইছে ঠিকই কইছে। তোর কিন্তু কানের নিচে একটা বসায় দিমু, বেয়াদব জানি কোথাকার। স্বামী আর বড় ভাই কথা বলতেছে, মাঝখানে তুই কথা বললি কেন? বেয়াদব। স্বামী আর বড় ভাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এটা এখনো শিখেন নাই। মায়ের উত্তর সরি হইছেন না, দরজাল হইবেন। কানের নিচে কয়দিন চড়ামু, একদম ঠিক হয়ে যাবেন। বেয়াদব জানি কোথাকার, কার সাথে কিভাবে আচরণ করতে হইবে এটাই শিখে নাই। ভাইজান মারেন কারেন আর যাই করেন, মাই যা করছে ঠিকই করছে। বাইরে কি এতিমখানা হয়ে গেছে গা? বেয়াদব জানি কোথাকার, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা এখনো শিখে নাই। শোন, স্বামীরে কিভাবে সম্মান করতে হয় এবং বড় ভাইরে কিভাবে সম্মান করতে হয় এটা শিখ, সময় আছে, নাইলে খালি কানের নিচে থাপড়ামু। বেয়াদব জানি কোথাকার। এই যে ভাইজানের লাগে তালে তাল মিলাইতাছেন, খুব সাহস বেড়ে গেছে না? আপনি ঘরে চলেন, আপনার আমি মজা বুঝাইতাছি, চলেন। ভাইজান, ও ভাইজান, চলেন। আমার বাঁচান। হ্যালো ভিউয়ার্স, আপনারা কারা কোনো আসুন, কারা কেমন আসুন? আমি ভালো আছি। আমি আইছি, এই যে দেখুন আমার নাতিনের হোর বাড়ি, নাতিন জামের বাড়ি আইছি বেড়াইতাম। হ্যাঁ, আমি অনলাইনে কাইজা করি, ঝগড়া করি, এইটাই আমার পেশা। আচ্ছা শুনেন ভিউয়ার্স, এখন আমি এই যে ইসে যাইতে পারবো না, লাইভে বেশিক্ষণ থাকতে পারবো না, একটু ঝামেলা আছে। আমি আমার নাতিন জামাই বাড়ি আইছি তো এর লাগি। এখন আমি আবার পরে আপনার কাছে আইতাছি লাইভ। মাওই সাহেব, আপনি কয়দিন থাকবেন? আইছি নাতিন জামাই বাড়ি, থাকতাম তো একদিন। কিরে না মানে বাজারে পাঠাইতাম তো, তো আমি তো আবার মানুষ গুইন্না গুইন্না বাজার করি। ওই একটা মাছ আনুম, 5 টুকরা করব না 6 টুকরা করব, এই জন্য জিজ্ঞাসলাম কয়দিন থাকবেন। আমার কারণের লাগে আপনি কোনো চিন্তা করুন লাগতো না। আমি বেশি কিছু খাই না, মাছ মাংস অতটা খাই না। আমি ওই লোকে ডাল আলু ভর্তা শাক সবজি হইলে চলবো। আর ওই যে 10 জনের মধ্যে থেকে 1 জনের কারণ এমনই উঠা যাইব। কি কইলেন মাওই সাহেব? 10 জন? আমগো সংসারে 10 জন মানুষ নাই, আমরা 5 জন। আমার মাইয়া নাকি কস? মাইয়া জামাই, আমার পোলা, আর ওই যে নতুন হয়েছে পোলার বউ আর আমি, তাহলে হইলো কয়জন? 5 জন। 5 জনের মধ্যে থেকে তো 1 জন বেশি খাইতে পারে না, কারণ আমি হিসাব কইরা কইরা বাজার করি। আর কাজের মানুষ রাখি না কেন জানেন? আমার এই মাইয়ার নাকি কাজ জামাই আছে না, ওই বাড়ির সব কাম কাজ করে। একটা মানুষ তো কমলো, কামে মানুষ আইলে আবার তার খাওন দিতে হইব না, ওইটাও তো বাজারের লিস্টের মধ্যে ঢুকে যায় নাকি কাজ? ও মায়া মায়া গো, আপনি তো দারুণ কিপটা। আসলে কিপটা কইলে ভুল হইব, আপনি তো একটা খারাস। আই মাই সাহেব, আপনি আমার খাটাস কন আর যাই কন, তাতে আমার কোনো অসুবিধা নাই। তারপরও আমি চাই আমার সংসারের খরচটা একটু কমুক, বুঝছেন? আসলে কি মাওই সাহেব, আমার বাড়িতে যদি বেশি দিন মেহমান থাকে, আমার না মেজাজটা খারাপ হয়ে যায়। তখন কি করি আমি জানেন? ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দিই। ও মায়া মায়া গো, বাইর কইরা দাও লাগবো কে? এই যে কইছো, এইটাই তো বাইর কইরা দেওয়া হইলো। থাকতাম না তোমরা বাড়ি, না থাকলে কি হইব? হ্যাঁ, আমি হইলো ভাইরাল, আমার টাকনের জায়গা নাই, খালি নাতিন ড্রাইভারে বিয়া দিছি দেখতেছে, আমি তক্তাম আইছি। হ্যাঁ, একটু দেখতাম আইছি। আমি কি কইছি আমারে মাংস পোলা বিরিয়ানি রান্দা খাওয়াও? তোমরা যে কি স্বাদের খাবারটা খাও, থাকতাম না আজকে না তোমরা বাড়ি। আমি যাই আমগা, আমি দুপুর কাটতে নই যাই আমগা, কইলো তো। খোলা আছে গেট। এই ভিতরে যাও কে? এই না কইছো থাকতাম না, তো ভিতরে যাও কে? গেট খোলা আছে, সোজা যাও। এ বেডি, আমার কাপড় চোপড় নিতাম না। ঠিক শুনি কারবার, এ তো ভাইরাল, ভালোই ভাইরাল। হ্যাঁ, বেঁচে যে কেমনে আমি খেতাম বাড়ির থেকে, অন্য বুদ্ধি করতে হবে। খাওন তো অল্প অল্প করে দে, এরপর খাওয়ানি বন্ধ করে দেবো আমি। ও মায়া মায়া গো,
তোর হরি ইরম কিপটার কিপটা, হ্যাঁ? খালি তুই কইছ দেখা আমি তাইকা গেলাম, নাইলে আমি কখনোই যাইতাম গা। আমার ফান শেষ, সুবারি শেষ, চুন শেষ, একটা টার ফান হয় না দিছে না। তুমি আছো তোমার পান নিয়া। জানো ওই মহিলা কি কিপটার কিপটা, বোতলে এতটুকু তেল ছিল, ওইটা দিয়ে তরকারি রাঁধছি, হেতে তার সব কিছু শেষ হয়ে গেছে। আমি যদি জানতাম যে এই বাড়ির এই আমার শাশুড়ি এত কিপটা, তাইলে আমি জীবন এই বাড়ির বউ হয়ে আইতাম না। বৌমা, ওই যে আইছে। এই আমার মেয়ে একটু শুটকি ভর্তা খাইতে চাইছিল, তুমি নাকি কইছো পারুম না। কেন শুটকি বাটতে কি তোমার হাতে ফুসকা পড়বো? জীবনে শুটকি ভর্তা বাটো নাই? কেন আম্মা, এই কথাটা তো আমি আপনার মাইয়ারও কইতে পারি। আপনার মাইয়ার ভর্তা খাইতে মন চাইছে, আল্লাহ তো ওরে হাত পাও সব একদম ঠিকঠাকই দিছে। ও একটু ভর্তা বানায় খাইতে পারে না, আমি ওরে কোনো ভর্তা টর্তা বানাই দিতে পারবো না। আর যেই তোমার নানি আমার বাড়িতে পাড়া দিছে আর তোমার তেল বাইরে গেছে, হ্যাঁ? আগে তো যখন যা কইতাম সব সাথে সাথে করতি, আর এখন তুই নবাবজাদি হয়ে গেছিস, পায়ের উপরে পা তুললে খাইতে চাস, সেই সুযোগ আমি দিব না। এই বেডি, এই তোমার সমস্যাটা কি কত দেই, হ্যাঁ? আমি আবার এই কাজটার ভিতরে ঢুকলাম কেমন কইরা? এই আমি নানি, আমি তারে কি বদ পরামর্শ দিমু? হ্যাঁ, তোমার মতো তোমার তো মাইয়ারে তুমি বদ পরামর্শ দিয়া তোমার বাড়ি রেখা দিছো, আমি তো নাতিন লয়ে গেছি না। হ্যাঁ, আমার নাতিন বর্তা বাড়তো না, কেড়ে বাড়বো? তোমার মাইয়া আছে না? হ্যাঁ, তোমার মাইয়া আর কি কুইলা পয়লা গেছে গা। এই বেটি, যাত্রা সংসার যা তুই আমার বাড়িতে এসে বসে রয়েছিস, হ্যাঁ? তো সাহস কত? আমি যদি জানতাম এই বউয়ের এরকম একটা যাত্রার সঙ্গে নানি আছে, আমি কি কোনোদিন ওর এই বাড়িতে রাখতাম? আমার পোলায় দিয়ে বিয়া করাইতাম, কবে ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিতাম। আইসা বৈশা বৈশা খাইতেছ, বড় বড় কথা কও। এই বেবি, এই অত কথা কেন কও? হ্যাঁ, আমি যাত্রা শোন না, আর তুমি তুমি তো একটা রিনা খান, সিনেমা দেখছি না আমি, এই রিনা খানের মতো করতেছো তুমি। হ্যাঁ, আমি যদি রিনা খান হই তাহলে কি তোর সাইডে কথা কমো? আমারে রিনা খান কস? রিনা খান, তুই তো একটা রিনা খান। ও, ওই রিনা খানের কুটনির মতো আমার তুলনা দিছস? আর তুই কি দুধে ধোয়া? তুই হইলি মমি সিংহা। তুই রিনা খান, তুই মমি সিংহা ভূত। তুই মমি সিংহা তোরে কি কামড় দিছে? হ্যাঁ, মমি সিংহা ভূত, ভূতেরা কামড় দেয়? হ্যাঁ, এই তোরে আমি এই তোর এই 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 যাত্রার সঙ্গে যেতে তুই এই চুপ কর। এই তোরে কইতেছি, তোর এই নানি যাত্রার সং ভূত, এদের যদি তুই কালকের মধ্যে বাড়ির থেকে না বাই করবি, সাথে তোরও বাই করে দেবো। তোর এই বাড়ির ভাত বন্ধ। যাইতাম না, যাইতাম না আমি এই বাড়িতে। কি করবি? হ্যাঁ, আমি যাইতাম না, আমি বয়া থাম। আমি আমার নাতিন রে এই বাড়ি গুছাই দিয়া তারপরে যাইম, তারপরে তোরে আমি এই বাড়িতে বাইর করাম, আমার নাতিন রে আলাদা করাম, বুঝছস? এত টাকা খরচ কইরা আমি রাখতে পারুম না। 120 টাকা বেশি খরচ হয়েছে, তার সাথে আবার পানের টাকা, আমার টাকা খরচ হয়ে যাইতেছে। ওরে আল্লাহ রে, টাকা রে টাকা, টাকা টাকা। বং 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 ধরে পারে না তো আমার লগে। আমি হইলো ভাইরাল। তারও দেখতেছি। আম্মা, আম্মা, টাকা রে, আসো, ওরে আল্লাহ, এদিকে বুকে বলো। ব্যথা ব্যথা। আম্মা, এদিকে বসো। আম্মা গো, আই চল। এই বেটির লেগা আমার উড়ি আল্লাহ রে বুকের ব্যথা। বং 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 আর আমার লগে পারে না তো। ওরে আমার কি হইছে? আছে আছে অজ্ঞান হয়ে গেল। আমার কথা কন। আম্মা তোমার কি হয়েছে আম্মা? শোনো জামাই, তোমার একটা কথা বলি। তুমি আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আমার ছোট বোনরে বিয়ে করছো। আমার চেয়ে জ্ঞান, শিক্ষা, যোগ্যতা সব কিছুই তোমার বেশি। এই যে বাড়ির মধ্যে নানান রকম ঝামেলা লাগা থাকে, তুমি কি পারো না এগুলোর কোনো সমাধান করতে এই বাড়ির জামাই হিসেবে? ভাগ্যের কাছে হার মাইনা তুমি এই বাড়িতে থাকো, যেহেতু ভাগ্যের কাছে হার মাইনেই গেছো, তাহলে একটু দায়িত্ব পালন করলে কি হয়? আপনার তো আপনার বইনি চিনেনি। হ্যাঁ, কেমন মানুষ? আমি যদি একটা কই, হ্যাঁ আমার 10টা কয়ে বহা দেয়। 10টা করে বহায় দেয় আর তুমি বৈশা থাকো। কই বৈশা থাকো?
আঁচলের নিচে এই যে একটা বর্তা নিয়া পুরাটা বাড়িরে বর্তা করে রাখছে, খাইতে শান্তি নাই, বইতে শান্তি নাই, শুইতে শান্তি নাই। এই বাড়িতে আমরা দুইজন পুরুষ, একজন হইতাছো তুমি, একজন হইতাছি আমি। আমাদের দায়িত্ব কি? এই বাড়িতে কিভাবে শান্তি রক্ষা করা যায়, এই বাড়িতে যেন কোনো গন্ডগোল না লাগে, আর যদি কোনো সমস্যা হয়, গন্ডগোল হয়, তাইলে ওইটা কিভাবে সমাধান করা যায়। তোমার তো এগুলাতে কোনো দেন খেল নাই। তোমার দেন খেল হইছে তুমি কিভাবে বউয়ের আঁচলের নিচে থাকবা আর শাশুড়ি পাড়া দোয়ায় দিবে। এগুলা কিন্তু জামাই ঠিক না। পরিবার কিভাবে শান্ত রাখতে হয় এটা কিন্তু আমাদের চিন্তা করা উচিত। এটা তোমার দায়িত্ব। ভাইজান, আপনার বোনকে আমার কথা শুনে হ্যাঁ দেখছি জনম গাড়তারা। আর আপনি তো জানেন আমি আমার কথা ছাড়া কিছু বুঝি না। বুঝো না, না কিছু করো না, শাশুড়ির আর বউয়ের অনুমতি নিয়ে প্রস্রাবটাও করতে যাও। আর আমার বোন যে গাড়তেরা, এটা আমার চেয়ে ভালো কি তুমি জানো? আর আমার মায়ের কি তুমি আমার চেয়ে বেশি সম্মান করো? আমার মায়ের কি আমি সম্মান করি না? আমার বোন যে গাড়তেরা, এটা তো আমি ছোটবেলা থেকেই জানি। আর আমার বোন যদি গাড়তেরা না হইতো তাহলে কি আমার আগে বিয়ে করে? সব কিছু মিলায়া মিশায়া আমি আছি একটা যন্ত্রণায়। গাড়তেরার মেলে পইরা আমি যে কোন দিকে যামু এটা আমি বুঝতেই পারতাছি না। বউ কিভাবে সোজা রাখতে হয় সেটা এখনো শিখো নাই। সব কিছু কি তুমি শিখাই দিতে হয়? মাঝে মধ্যে একটু হাতটা চালাইতে পারো না? হাত চালানো শিখো। সব কিছু শিখাই দিতে হয় তাদের। ভাইজান, আপনি কি বুঝবেন আমার জ্বালা? আরে মাত্র তো বিয়া করলেন, কয়টা দিন যাক, তারপর বুঝবেন জ্বালা কত প্রকার। ডাক্তার সাহেব, মায়ের এখন কি অবস্থা? তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। আগের রিপোর্ট দেখলাম আর এখনকার রিপোর্ট খুব খারাপ, মানে ক্যান্সার, মানে শেষ পর্যায়ে চলে গেছে। হায় হায়, কি বলেন এটা? তাহলে এখন কি করা যায়? ওনাকে দেশে বাইরে নিতে হবে। দেশের বাইরে নিতে হবে? আচ্ছা ডাক্তার সাহেব, আমরা যদি দেশের বাইরে নিয়ে চিকিৎসাটা করাতে চাই আনুমানিক কত টাকার মতো লাগতে পারে? ধরো 15 থেকে 20 লক্ষ টাকা। 15 থেকে আচ্ছা আমি আসি, আমার রোগী আছে। 15 থেকে 20 লক্ষ টাকা? আল্লাহ, এত টাকা পাবো কোথায়? যেভাবে হোক টাকার জন্য তো আর মায়ের চিকিৎসা বন্ধ রাখা যাবে না। মাকে সুস্থ করতে হবে। মাকে সুস্থ করার জন্য দেশে হোক আর দেশের বাইরে হোক, যেইখানে নিতে হয় ওইখানেই নেব। দেখি কিভাবে টাকাটা ব্যবস্থা করা যায়। ঐশী, জামাই, তোমরা দুইজনই এখানে আসো। ডাক্তার সাহেব আমারে বলল আম্মার নাকি ক্যান্সার হয়েছে। বাংলাদেশে নাকি মায়ের ভালো চিকিৎসা হইব না। মায়ের চিকিৎসার জন্য মায়ের দেশের বাইরে নিয়ে যাইতে হইব। তখন আমি ডাক্তার সাহেবরে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, আমরা যদি মায়ের বাইরে নিয়ে চিকিৎসা করাইতে চাই তাহলে কত টাকার মতো লাগতে পারে? ডাক্তার সাহেব বলল কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা লাগবে। ঐশী, জামাই, প্রত্যেকটা পরিবারের মধ্যে থাকতে গেলেই একটু একটু ঝগড়া হয়, খুনসুটি হয়, আনন্দ ভালোবাসা থাকে। এক পাতিলে খাইতে গেলে সুখ দুঃখ সব কিছুই ভাগাভাগি করে নিতে হয়। তোমরা তো ভালো করেই জানো এই গ্রাম, এই দেশ, সব কিছু মিলায় মিশায়া তোমরা ছাড়া আমার পরিবারের আপন বলতে কেউ নাই। তোমরা তো ভালো মতোই জানো আমার এখন বিক্রি করার মতো কিছুই নাই। ছিল এই বাড়ি বিটা, আব্বা মৃত্যুর আগে ব্যাংক থেকে লোন উঠাইছে, ওই লোন এখনো পরিশোধ করতেছি। আমি বলতে চাইতেছিলাম, আমি যতটুকু জানি জামাই, তোমার বাবা তো তোমার বাড়ি করার জন্য অনেকগুলা টাকাই দিছে। তুমি যদি ওইখান থেকে কিছু টাকা দিতা, মায়ের চিকিৎসাটা করাইতাম, মা সুস্থ হওয়ার পর লোনটা শেষ হয়ে যেত। লোন তো শেষ হয়ে যাইবই, 8টা কিস্তি আছে মাত্র। তখন ভিটা থেকে একটু জমি বিক্রি করে তোমার টাকাটা দিয়ে দিতাম ভাই। ভাইজান, আপনি টেনশন করেন কেন? আমি ঠিক একটা ব্যবস্থা করে দিব। আপনার মা তো আমারই মা। তাছাড়া দেখি আমি একটা ব্যবস্থা করে দিবনি। আমার একটু সময় দেন, আপনার বোনের সাথে একটু বুঝ পরামর্শ করে নিই। আজকে সিদ্ধান্তটাও
বউয়ের আঁচলের নিচে থেকেই দিলা। আচ্ছা ঠিক আছে, তোমরা ভাইবা চিন্তা দেখো। এই টাকা কি তোর বেশি হয়ে গেছে গা? হ্যাঁ, বাড়ি ঘর করণ লাগবো না? হ্যাঁ, সারা জীবন কি ঘর জামাই থাকবি? মায় মরে গেলে মরে যাক গা, তাতে আমার কি? হ্যাঁ, সারা জীবন তুই কি এই জায়গায় ঘর জামাই হয়ে পড়ে থাকবি? হ্যাঁ, বাড়ি ঘর করণ লাগবো। তোর কেমন মায়া তুমি, হ্যাঁ? নিজের মায়ের মৃত্যু কামনা করস, আরে যে মা তোরে 10 মাস 10 দিন লালন কইরা তোরে পৃথিবীর আলো দেখাইছে, সেই মায়ের তুই মৃত্যু কামনা করস? আসলে তুই একটা মানুষ না, তুই একটা অমানুষ। মার বয়স হয়ে গেছে গা, মরে যাইতেই পারে, আর মরে গেলে গা আমার কি? মার লেগে কি আমাকে ভবিষ্যৎ নষ্ট করবো নাকি? না, আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। আসলে তো তোমার মা আছে, সেজন্য তুমি বুঝো না। যার নাই সে বুঝে মা হারানোর বেদনা। আমার তো মা নাই, এই জন্য আমি বুঝি মা হারানোর বেদনা। শোনো, তোমার আমি বলছিলাম না যে তোমার মায়ের একটা কথায় আমি শত নির্যাতন সহ্য করার পর এই বাড়িতে আমি মুখ বুজে সহ্য করে আছি? কারণ তোমার মার মাঝে আমি আমার বাইরে খুঁজা পাইছিলাম। শোনেন, যেই কাজের জন্য আপনার আনছিলাম ওই কাজ তো হইলই না, হিতে একটা বিপরীত হয়ে গেল। ফোনের ক্যালকুলেটরে ঢুকেন, আপনি কতদিন ছিলেন, থাকা খাওয়া ছাড়া আপনার কত টাকা আসে, এটা একটা হিসাব আমারে জানান। আমি আপনার টাকা দিয়ে দিতেছি, আপনি আজকে রাতেই চলে যান। আমারে কি তোমাকে অতই কঠিন মনে হয়? আমি মানুষটা খুব খারাপ, তাই না? আমি তোমার মার অবস্থা দেখতেছি না, কি হয়েছে আমি বুঝি না। এনে টাকা পয়সার কোনো দরকার নাই। আমি তোমাকে বাড়ায় আইছি নানি হইয়া কাজ্যা করার লাগে। আমি তোমাকে কেউ না, কিন্তু একটা কথা, আমি এই বাড়ি তোমাকে লগে থাকতে থাকতে তোমাকে আপন কইরা পালাইছি, তোমাকে নানি হইয়া গেছি। আমার একবারও মনে হয় নাই যে আমি তোমাকে কেউ না। আমি বাড়ায় আইছি, আমি বাইরাল। আমার এই উপরের রংটাই তোমরা দেখছো, আমার ভিতরের রংটা তোমরা দেখো নাই। আমি কেল লাগে এটা করি? হ্যাঁ, আমি সব বুইলা তাহলে লেগে এটা করি। এই তুই না, আমার কেউ নাই, আমার কেউ নেই, আমি খুব একলা। আমার অনেক ফ্যান ফলোয়ার, ওরা যখন আমার নানি করে ডাকে আমি সব ভুলা যাই। আমি মনে করি সত্যি সত্যি আমার অনেক আছে। নানি, আপনি কান্না করেন না। আমার মায়ের প্রতি আপনার যে ভালোবাসাটা আমি দেখতে পারতেছি, আমি ঠিক এই ভালোবাসাটা আমি আমার নানির চোখে দেখছি। হয়তো আমার নানি এই দুনিয়াতে নাই, কিন্তু আমি যেই নানিটারে আমার কাছে পাইছি, এই নানিটা আমার কাছে থাকুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু নানি, আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মায়ের ছাড়া আমি বাঁচবো না। হয়তো আমার মা একটু রাগারাগি করে, একটু কিপটামু করে, আমাদের ভালোর জন্যই তো করে। কোনো মা তো তার সন্তানের খারাপ চায় না। আপনি থাকেন, আপনার যত দিন খুশি থাকেন, কিন্তু শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আপনি থাকেন। হায় রে দুনিয়া, আমি কই আসলাম কই আইলাম, এখন আমি সংসার পাইছি। আমি আর এটা করতাম না, আমি ভালো হয়ে যাইব। আমি কি সত্যি সত্যি নানি হয়ে যাইব? আল্লাহ আমার সব দিচ্ছে। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ
কি হয়েছে? মন খারাপ কেন? মায়ের কি কোনো বড় রোগ হইল? হ, ডাক্তার বলল মায়ের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ, এখন এখন কি করবো? বলল বাংলাদেশ নাকি মায়ের ভালো কোনো চিকিৎসা হইব না, মায়ের ভালো চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাইতে হইব। তখন আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আনুমানিক কত টাকার মতো লাগতে পারে? বলল না হইলেও 15 থেকে 20 লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব? আমার তো কোনো টাকা পয়সা নাই। যাও এই বাড়ি ভিটাটা ছিল, বাবা মৃত্যুর আগে ব্যাংক থেকে এই ভিটা মর্গেজ দিয়া টাকা উঠাইছিল, ওই লোন এখনো আমরা পরিশোধ করতেছি, আরো 9টা কিস্তি আছে। ওই শেয়ার ওর জামাইয়ের কাছে গেছিলাম, ওদেরকে সব কিছু খুইলা বললাম, কিন্তু ওদের ভাব নমুনা দেখা মনে হয় না ওরা কোনো টাকা পয়সা দিতে পারবো। মাটা তো আমার, যেইভাবে হোক আমার মারে আমার বাঁচাইতে হবে। প্রয়োজনে 20 লক্ষ টাকা সুদের উপর উঠামো। আপনি সুদে আনবেন মানে? আমি আছি না, আমি দিমু টাকা। এত টাকা তুমি দিবা কোথা থেকে? আপনারা তো একটা কথা বলাই হয় নাই, বাবার মৃত্যুর আগে আমার ভাগের যে সম্পত্তি ছিল সব আমার নামে লেখা দিয়ে গেছে। আর ব্যাংকে আমার নগদ টাকা আছে, গহনাও আছে। আগে এগুলা দিয়ে শুরু করেন, যদি এগুলাতে না হয় আরো দরকার হয় তখন অল্প কয়েকটা জমি বেচে দিমু, তাইলেই তো হইব। আমারও তো পৃথিবীতে আর কেউ নাই, এখন তো আপনার মাই আমার মা, তাই না? মারে যেভাবে হোক সুস্থ করতেই হইব। তুমি আমার যে সাহসটা দিলা, আমি চাই বাংলার প্রতিটা ঘরে যেন তোমার মতন একজন স্ত্রী হয়, যে তার শাশুড়ির জন্য নিজের সম্পত্তি, নিজের টাকা, নিজের গহনা বিক্রি করার জন্য রাজি হয়। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার যদি কোনোদিন টাকা পয়সা হয় তাহলে আমি তোমার এই টাকা শোধ করে দিব। আপনি এগুলা কি কইতেছেন? আপনি আমার ঋণ শোধ করে দিবেন মানে? আমার টাকা তো আপনার টাকাই। স্বামীর বিপদে যদি স্ত্রী পাশে না থাকে তাহলে আর কোন সময় থাকবো? নাটক কি খালি তোমরাই করতে পারো? আমি পারি না? আমি এটা পরীক্ষা করার জন্য নাটক করছিলাম অসুস্থতার। এই যে এই লোকটারে দেখতেছো, সে কিন্তু আসল ডাক্তার না। 25 বছর থিয়েটার করার পরেও নাটকে অভিনয় করতে পারে নাই। কেন জানো? সংলাপ ভুলে যাওয়ার কারণে। আজ আমি তাকে আমার নাটকে ডাক্তারের ভূমিকায় অভিনয় করার জন্য নিয়ে আসছি ভাড়া করে। ভাড়া কি শুধু তোমরাই করতে পারো? আমি পারি না? আমিও ফেসবুক চালাই, আমিও দেখছি যে ফেসবুকে সে টিকটক ভাইরাল, সব খবরই রাখি। আমি শুধু কুঞ্জুস না। ম্যাডাম, আপনি কিন্তু একজন কম অভিনেত্রী না। আমি 25 বছরে থিয়েটারে জানা শিখছি, আপনার কাছে তো আমি একদিনই। আমি তো এই অসুস্থতার নাটক করছি কেন জানোস? দেখার জন্য কে আমার পর, কে আমার আপন। 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আর সেই মেয়ের মুখেই কিনা বের হইলো যে আমার মায় মরে গেলে কি? হ্যাঁ, আমি আমার মেয়েদের শ্বশুর বাড়ি যাইতে দেই নাই। ছেলেরে নিয়ে আইছি শ্বশুর বাড়িতে, যাতে আমার মেয়ে খুশি থাকে, সুখী থাকে। পরের একটা মেয়ে আনছিলাম, কই তারে তো আমি মেয়ে ভাবি নাই, তারে তো অনেক অত্যাচার করছি। কিন্তু সেই পরের মেয়া, সেই কিনা আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে দিব কইল। তাহলে আমার কে আপন, কে পর? ও মা, মাগো
তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমার চিনতে পারি নাই, বুঝতে পারি নাই কত অত্যাচার করছি তোমার সাথে আমি। না মা, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? একটা মেয়ে 18 থেকে 20 বছর পর্যন্ত তার মায়ের কাছে থাকে, আর বাকি জীবনটা নিজের শাশুড়ির কাছে থাকে। তাহলে কে আপন হইল? শাশুড়ি। আর শাশুড়ি মা তো মায়ের সমতুল্য। আমি তো এতিম, আমার এই দুনিয়াতে কেউ নাই। আপনি আমার মায়ের মতন। আপনি আমার কাছে যদি একটু ভুল করেন, সেটা আমার কাছে কোনো বিষয় না। এটারে আমি কোনো কিছু মনেই করি নাই। আপনি আমার প্রথম প্রথম সহ্য করতে পারেন নাই, আমার সাথে রাগারাগি করছেন। আমার মাও তো আমার সাথে এরকম করতো। তাই বইলা কি মা আর মেয়ের সম্পর্কটা ছিন্ন হয়ে যায়? আপনি যদি আমারে আপনার বউমা না ভাইবা নিজের মেয়ের মতন করে রাখেন, তাইলে আমি সব কিছু ভুইলা যাবো, আপনারে নিজের মা মনে করবো। ও মা, তুমি ঠিকই কইছো, আমি তোমার চিনতে পারি নাই। তোর লেগা আমি আমার আম্মার চিকিৎসা করতে পারি নাই, যার মাঝে আমি আমার মায়েরে খুঁজা পাইতাম। ওই তুই এক্ষুনি সব গুজরাজ কর, তোরা আমি আমার বাড়িতে না যাবো। আর এই যে আম্মা যান, আপনি যদি পারমিশন দেন আমি আর গরদামে থাকুন না, ওরা আমি আমার বাসায় লয়ে যাবো। হেই সর্বনাশ, আমার বোন জামাই দেখা যায় এখন বউরে কিভাবে শাসন করতে হয় সেটা শিখা গেছে। ভাইজান, আপনি তো শিখাই দিচ্ছেন, আপনার ওই শিখানো পথেই একটু হাঁটার চেষ্টা করলাম আর কি। তাইলে এখন আমার যাওয়ার পালা, আমারে বিদায় দেন, আমার কাজ শেষ। এই যে কোথায় যাবেন? যাত্রার রং মাখা সং নানি, ভাইরাল টিকটক রানী। কোথাও যাওয়া চলবে না। কি মনে করছেন আপনার খবরও কি আমি নেই নাই? আমি তো শুনছি আপনার ওই দুনিয়ায় কেউ নাই, আর আমারও মা নাই। তাহলে কি হলো মাউইমা? এখন শুধু মাউইমা না, মা হইয়া থাকতে হইব আমার সংসারে। আমিও একটা মা পামো, আর আমার বাচ্চারও একটা নানি পাইব। কি এই সম্মং খুইলা ভালো কাপড় পরেন, নানি হন। আম্মা, তাহলে আমি কাজ করি, গ্রামে গ্রামে ঝগড়ার একটা প্রতিযোগিতা গীতা লাগাই, তোমরা দুইজন ঝগড়া করবা, আমরা সবাই মিলে দেখি।